মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। আমরা একদম ভালো নেই। আমি যে এতটা খারাপ আছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার হঠাৎ করে গতকাল এতটা শরীর খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, পেটের প্রবলেম হয়ে আছে। কমসে কম মানে 15-20 বার টয়লেটে গেছি, এতটা আমার শরীর খারাপ হয়ে গেছে। তারপরে সুইটির রিপোর্টটা কালকে দেখিয়ে এনেছি, তোমাদের তো বলা হয়নি। রিপোর্টটা দেখানোর পর ডাক্তারবাবু বললো সেরকম কিচ্ছু হয়নি। তো ওষুধ দিয়েছে, কিডনির জন্য কি একটা ওষুধ দিয়েছে, তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর তাছাড়াও অনেক ট্যাবলেট দিয়েছে, আগে যে ওষুধগুলো দিয়েছিল সেটাও দিয়েছে। তো বললো ওষুধগুলো খাওয়াতে, আর দেখা যাক কি হয়। কিন্তু ডাক্তারবাবু বললো কিছুই হয়নি, কিন্তু ওর পেটের যন্ত্রণাটা কিন্তু কমছে না। এই যে এই দুই সাইডে যে যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণাটা কমছে না। এটা একটা নিয়ে টেনশান। কারণ অনেক সময় হয় ডাক্তার দেখিয়ে রিপোর্ট করানোর পরেও কিন্তু রোগ ধরা পড়ে না, আবার দ্বিতীয়বার করতে হয়। কিন্তু আমার অবস্থা এত খারাপ, আমি যে দ্বিতীয়বার আবার করব সেই ক্ষমতাটা আমার নেই, যে আবার ডাক্তার দেখিয়ে আবার রিপোর্ট সব কিছু করানো, টেস্টগুলো। তো যাই হোক, এখন দেখা যাক, ওষুধটা খাক আগে। ওষুধটা আমি তোমাদের দেখাচ্ছি কী কী ওষুধ দিয়েছে। আর যেটা বলতে আসলাম, আমি ধরো গতকাল আমি কোনো ভিডিও বানাতে পারিনি, দুদিন পর পর আমি ভিডিও বানাতে পারছি না। গতকাল বানাবো কী করে, এত শরীর খারাপ ছিল আমার। মানে আমি মোটামুটি যখন আমি সুইটির রিপোর্টটা দেখাতে গেছি তখন 12টা বাজে, ডাক্তারের কাছে গেছি। তার আগে মোটামুটি 10 বার আমি টয়লেটে গেছি, এত শরীর খারাপ ছিল। ওরকম অবস্থা নিয়ে নিতা আমার হাত পা কাঁপছে। আমি নিতাকে বললাম, নিতা তুই গাড়িটা চালিয়ে চ আমার সঙ্গে একটু, আমি গাড়ি চালানোর মতো ক্ষমতা আমার নেই, একটু চ। যে ওখানে যেও আমি একবার টয়লেটে গেছি, এত অবস্থা খারাপ হয়ে গেছিলো। জানি না কেন, গরম লেগে, যত সম্ভব গরম লেগে। আমি যাওয়ার সময় আবার একটা ওষুধ কিনে খেয়ে তারপরে গেছি ওই হসপিটালের সামনের থেকে, মানে শক্তিনগর যে হসপিটাল আছে আমাদের এখানে, হসপিটালের সামনের থেকে একটা ট্যাবলেট কিনে খেয়ে তারপরে যেয়ে রিপোর্ট দেখিয়ে তারপরে এসে ওই ওষুধগুলো নিয়ে একটু, ওই যে প্যাকেটটা, রিপোর্ট দেখিয়ে বাড়ি এসে আবার মা কলা সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছিল আমার জন্য, সেই ভাত কটা খেলাম। খেয়ে তারপরে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সুইটিকে বিকালে কম্পিউটারে দিতে গেছি। তখনও আমার হাত পা কাঁপছে, তখনও শরীরটা খুব একটা ভালো হয়েছিল না। তারপর ওখানে যেখান থেকে ওষুধ নিয়ে খেয়েছিলাম সেখানেই আবার যে বললাম যে কেমন ওষুধ দিলেন, আমার ঠিক হলো না শরীরটা। তারপরে আবার একই 2টো ক্যাপসুল দিল, একই রকম 2টো ক্যাপসুল দিল, বললো এখনই খেয়ে নাও। সেই ওষুধটা খাওয়ার পরে আবার মনে হচ্ছে গলার মধ্যে আটকে আছে। খুব কষ্ট করে অনেক জল খেয়ে 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 তারপরে এটা নামিয়েছি। তো ওষুধটা খাওয়ার পর তারপর মোটামুটি সুস্থ হয়ে গেছে, কিন্তু শরীরটা না দুর্বল আছে, মানে দুর্বল ফিল হচ্ছে। আমি ওআরএসের জলও খেয়েছি, সব রকম খেয়েছি। তো ওখানে ওষুধ দোকান থেকেও বললো যে তোমার যত সম্ভব গরম লেগে গেছে, কারণ এই গরমে রোদ্দুরের মধ্যে বারবার এখানে ওখানে যাও। আবার এখানে ওখানে গেছি, তারপরে সেদিনকে মানে রবিবারের দিনকে ওই বাড়িতে সব রান্না করেছি, বাবার বাড়িতে সব কিছু রান্নাটা আমিই করেছি। তো সেখানেও ধরো গরম লেগে গেছে, সব মিলিয়ে একদম শরীরের মধ্যে যা তা অবস্থা হয়ে গেছে আমার। তো এখন মোটামুটি সুস্থ আছি, কিন্তু খুব একটা সুস্থ নেই। মানে শরীরটা খুব দুর্বল লাগছে, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরে রক্ত কমি হয়ে যাচ্ছে, মানে সাদা সাদা হয়ে যাচ্ছে, চোখ মুখ হাত পা সাদা সাদা হয়ে যাচ্ছে, পা ফুলে টস টস করছে, একদম পাটা শুধু ফুলে যাচ্ছে, চোখ মুখও ফুলছে, পাও ফুলছে। আর আমি নিজের থেকে বুঝতে পারছি শরীরে রক্ত কমি। আর আমি এই জিনিসটা বুঝে পাই না, রক্তর কমিটা কেন হয়? সুইটিরও রক্তর কমি, আমারও রক্তর কমি কেন হয়? আমরা তো খাওয়া দাওয়া একদম যে খারাপ করি সেটাও না, ভাত তরকারি মাছ সব কিছুই খাই, কিন্তু তবুও রক্তর কমিটা কী জন্য, আমি এটা কিন্তু বুঝতে পারি না। যাই হোক, এখন কিসের যে, তোমরা যদি জানো একটু জানিও কমেন্ট করে যে কেন এই জিনিসটা হয়, রক্তর কমিটা। রক্তর কমিটা আমার মাঝে মধ্যেই হয়, শুধু এখন থেকে না, বহু বছর আগের থেকে হয় এটা। আবার সেম সুইটিরও হয়েছে। তো আরও কিছু কথা বলতে আসলাম আমাদের ইউটিউবার বন্ধুদেরকে। আমার ইউটিউবার বন্ধুদের এই কথাটা বলতে আসলাম। আমি এই কথাগুলো এর আগেও অনেকবার বলেছি। তো আমার তো বন্ধুরা, নতুন যারা বন্ধুরা এসেছে তারা তো জানে না, আর কেউ পেছনের ভিডিও ঘেঁটে দেখতে যায় না। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, দেখো তোমরা আমার উপরে একটু বিশ্বাস রেখো। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। আমার ভিডিও কতটা কে দেখে আমি জানি না, কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, কারণ আমার বাড়িতে রাউটার লাগানো আছে, ওয়াইফাই লাগানো আছে। ওয়াইফাই জানো, আনলিমিটেড নেট দিয়ে আমার ওই সবার ভিডিওতে যে কমেন্ট করে আসা, এটা কিন্তু
না, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। কারণ আমি দেখো কমেন্ট করি যে ফুল ওয়াচ করে দিলাম। এবার ফুল ওয়াচ করে দিলাম অনেকে ভাববে মিথ্যা কথা মনে হয় কমেন্ট করতে। অনেকে জানে বিশ্বাস করে, তারা তো জানে সেই জন্য বিশ্বাস করে। আর যারা নতুন বন্ধুরা এসেছে তারা হয়তো বিশ্বাস করে না। ফুল ওয়াচ করে দিলাম এটা লিখলে হয়তো অনেকে বিশ্বাস করে না। আর আমি তোমাদের না, আমি এই একদম বাসি মুখে, এখন সকাল 10টা বাজে, একদম বাসি মুখে তোমাদের বলছি, নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না। আর এখানে খুব বৃষ্টি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, আবার শুয়ে পড়েছি। আর এক ঘুম দিয়ে উঠলাম 9:30টার সময়, 9:30টার সময় উঠে মুখ টুক ধুয়ে তোমাদের সামনে আসলাম। এখন পর্যন্ত চা জল কিচ্ছু মুখে দিইনি। তো সেই জন্য বলছি বাসি মুখে তোমাদের মিথ্যে কথা বলবো না। আর আমি মিথ্যে কথা বলিও না কোনো দিন কাউকে। আর মিথ্যে কথা বলাটা পছন্দ করি না। আর যেই মানুষটা মিথ্যে কথা বলে তাকে আমি একদমই দেখতে পারি না, সহ্য করতে পারি না। তো যাই হোক, আমি দেখো সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। আর আমার অনেক অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকি। যারা আমার বন্ধুরা আগের পুরনো আছে তারা জানে, আর যারা নতুন এসেছে তারা তো জানে না। আমাকে পুরো সব কিছু আমাকে নিজে সামলাতে হয়। তার জন্য কিন্তু আমি তোমাদের সবার ভিডিও দেখতে পারি না, সব সময় দেখতে পারি না। মাঝে মধ্যে দেখি কিন্তু সব সময় দেখতে পারি না, কিন্তু ফুল ওয়াচটা আমি করে দিই। তো আমার নেটের কোনো অভাব নেই, আমার 1.5 GB নেট ফোনে আছে। আমি ফোনে নেটটা এই জন্য মারতে হয় আমাকে, আমার দোকানে যেতে হয় বিকালে, তখন আমি কিন্তু ফোনের নেট দিয়ে সবার ভিডিও দেখি। আর বাড়িতে থাকলে তো কোনো কথাই নেই, নেটের কোনো অভাবই নেই। আর আরেকটা কথা বলি, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, এজন্য আগে গান চালাস না, দাঁড়া। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, করে ওখানে আমাকে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। আমি তাহলে তোমাদের ভিডিও যে কতটা দেখছি সেটা স্ক্রিনশট মেরে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো তোমাদের। আমাকে নাম্বারটা দিয়ে দিও, তাহলে আমি স্ক্রিনশট যখন আমি ভিডিও দেখাটা শুরু করব, তখন স্ক্রিনশট না নিতে পারলেও আমি তোমাদের চ্যানেলের মধ্যে ঢুকে যেয়ে আমি কতগুলো ভিডিও দেখেছি সেগুলোকে তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো। আর তোমাদের ভিডিও যে আমি দেখেছি পুরোটা, সেটা তো ধরো ওই পুরোটা লাল দাগ আসে দেখার। আর আমার আমার কারোর প্রমাণ লাগবে না, কারণ আমি বিশ্বাস নিয়েই চলি। আর আমি সবথেকে বেশি বিশ্বাস করি ওই উপরওয়ালাকে। কারণ তোমরা আমাকে ফাঁকি দিলেও সে তো আমাকে ফাঁকি দেবে না। আমি তোমাদের জন্য যদি সৎ পথে খাটি, উনি আমাকে দেখবে। কেউ না দেখুক, উনি আমাকে দেখবে, সেটাই বিশ্বাস নিয়েই আমি চলি সবসময়। আর আমার শরীর খারাপ, সুচির শরীর খারাপ। তো আমি একটা কথাই বলছি, আমরা কী বলতো নিজের মনটাকে অনেকটা বুঝ দিয়ে নিয়েছি। সুইটির ব্যাপারটা নিয়েও তাই, নিজের মনটাকে বুঝিয়ে নিয়েছি যে না, শরীর খারাপ তো হতেই পারে, সেটাকেই এখন মানিয়ে নিয়ে চলতে হবে, ওষুধ খেতে হবে, দেখতে হবে কি হয়। যাই হোক, আর কিছু বলবো না, বেশি বক বক করবো না, ভিডিওটা একটু ছোটো করেই করার চেষ্টা করছি। তোমরা যেটা বললাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও, আমি তোমাদের প্রুফ দিয়ে দেবো। আর এই দেখো সুইটিকে এরকম একটা টনিক দিয়েছে, ও তো একদম খেতেই চায় না। এটা কিসের জন্য দিয়েছে? সুইটি বললো কিডনির জন্য দিয়েছে। আমি তো বুঝি না, এটা কিডনির জন্য দিয়েছে। আর এখানে কাটায় ট্যাবলেটগুলো, দেখো এগুলো এখনও খাওয়া শুরু করেনি, কালকেই এনেছি। এইটা একটা দিয়েছে, আর একটা দিয়েছে, এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট। না না সুইটি, এটা গ্যাস না, এটা গ্যাসের না। এই যে এরকম এক পাতা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল। এর আগে অন্যটা দিয়েছিল গ্যাসের ট্যাবলেট, এর আগে দিয়েছিল কি জানো, প্যান্ডি না? হ্যাঁ, ওটা গ্যাসের। আর এই যে এক পাতা এই ট্যাবলেট দিয়েছে। আমি তোমাদের নাম বলছি না ট্যাবলেটের, আমি একটু দেখিয়ে দিলাম যে এরকম মানে এতগুলো ওষুধ এইভাবে দিয়েছে। এইগুলো এর আগেও দিয়েছিল না সুইটি, এই ওষুধগুলো? হ্যাঁ সুইটি, টাকার দিকে আমার দিকে, এই ওষুধগুলো আগেও দিয়েছিল না? এই যে এর আগেও দিয়েছিল এই ওষুধগুলো। এবার কথা হচ্ছে ওষুধগুলো খেয়ে যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। কারণ সুস্থ যদি না হয় আবার ফের করে ডাক্তার দেখানো যে কী কষ্টের মধ্যে আমি পড়ে যাব, সেটা বলার মতো না। আর ইউটিউবে এসে আমি প্রচুর খাটছি, প্রচুর খরচাও করছি। দেখো আমি এই রাউটার লাগাতে যেয়ে, ওয়াইফাই কানেকশান পুরো করতে যেয়ে 6,000 টাকার উপরে খরচা হয়ে গেছে। না শুধু 6,000 টাকার উপরে না, 6,000 টাকার উপরে খরচা হয়ে গেছে। তারপরে প্রতি মাসে
460 টাকা করে আমাকে রিচার্জ করতে হচ্ছে। 460 টাকা মুখের কথা না, 2 দিন সংসার চলে যায় 460 টাকায়। আর তারপরে ফোন রিচার্জও করতে হয়, ফোন রিচার্জ না করলেও হয় না। আমি যে মেয়েদের ফোন রিচার্জ করে দেবো না, ওরা পড়তে যায়, কম্পিউটারে যায়, ওরা এখানে ওই সুইটি কাজে যাচ্ছে, সব কিছু মিলিয়ে ওদেরও রিচার্জ করে দিতে হয়। কারণ ওই এদিক ওদিকে গেলে ফোন করবে কি করে, যদি দরকার পড়ে আমাকে ফোন করবে কি করে, এই জন্য আমাকে রিচার্জ ওদের ফোনেও করে দিতে হয়, আবার রাউটারেও রিচার্জ করতে হচ্ছে। মানে আমার এখন কী বলতো, আমি আগে ভাবিনি এটা, আমি রাউটারটা নিয়ে মানে মনে হয় এখন মনে হয় ভুল করে ফেলেছি। কারণ আমি যখন ইউটিউব করছিলাম তখন তোমার 2টো সিমে রিচার্জ করছিলাম, 2টো সিমে করলেও তাও কিন্তু কম হয়ে যাচ্ছিলো। আমি ধরো আর একটা সিমে রিচার্জ করলে আমার 200 কত জানো, 39 টাকা না ছুটি, এই এয়ারটেলে তো 39 টাকা, 239 টাকা হয়ে যাচ্ছিলো, সেখানে আমার 460 টাকা লাগছে এখন। কিন্তু নেটটা আমি ভালো পাই, কোনো স্লো নেই নেট, আর ভিডিও আপলোডে বসানোর সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড হয়ে যায়। ধরো এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি, আমি যদি বসাই আপলোডে মোটামুটি 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, তাই না? এই জন্য এইদিকে একটু সুবিধা আছে, কিন্তু এই যে আমার এক্সট্রা একটা খরচা বেড়ে গেছে, জানো তো। তো তার জন্য একটু খারাপ কষ্ট লাগে যে কিছু করতে পারছি না, কিন্তু খরচা তো করেই যাচ্ছি বলো, প্রতি মাসে প্রচুর খরচা করে যাচ্ছি আমি, ভিডিওর পিছনে টাইম দিতে হচ্ছে। আর তারপরে কথা, আর একটা কথা আমি তোমাদের বলে দিই, ভিডিওটা দেখো একটু একটু করে বড়ই হয়ে যাচ্ছে। ভিডিওটা সবসময় সবার ভিডিওটা দেখা সম্ভব হচ্ছে না। ধরো এতজনা বন্ধু, নেটের অভাবে আমি তো সবার ভিডিও দেখতে যাচ্ছি, এবার অনেকে দেখতে পারে না নেটের অভাবে, সেটা আমি বুঝি। একটা সিমে রিচার্জ করে সে ভিডিও আপলোড করে আবার লোকের ভিডিও কী করে দেখবে, সেই জন্য পারে না। তো আমার নেটের সমস্যা নেই, কিন্তু ওই যে সবসময় চোখের সামনে ফোনটা নিয়ে দেখা, চোখের একটা ক্ষতি হয়। আমার চোখের প্রবলেম অনেক দিন আগেই হয়ে গেছে, আমি অনেক আগে ভিডিওতে বলেছি, কিন্তু চোখের ডাক্তার আমি দেখাতে পারিনি। কারণ এইসব সমস্যা মেটাবো না নিজের জন্য খরচা করবো বলো, তো সেই জন্য নিজের চোখের জন্য কোনো খরচা করতে পারিনি। সেই জন্য আমি কিন্তু অনেকের ভিডিও ফুল ওয়াচ করি, তাকিয়ে থাকতে পারি না, 1 নম্বর কথা। এরকম এখনই আমি যে ভিডিওটা বানাচ্ছি ফোনের দিকে তাকিয়ে থেকে, এটাও কিন্তু আমার একটা কষ্ট হচ্ছে। তো সেই জন্য আমি ভিডিওর দিকে তাকিয়ে থাকতে পারি না। তারপরে ধরো ফুল ওয়াচ করে দিলে পারে, তার ওয়াচ টাইমটা বেড়ে যাচ্ছে। আমার দেখাটা কিন্তু ইম্পর্টেন্ট না, হ্যাঁ, আর তার মধ্যে আমি কিন্তু ভিডিও দেখি, অনেকের ভিডিওই আমি দেখি। আর ফুল ওয়াচ করে দিলে তোমাদের ভালো হচ্ছে, আর তোমরা যদি ভাবো যে না ভিডিও দেখতে হবে, তাহলে পরে আমাকে কিন্তু ভিডিও দেখা বাদ দিতে হবে। তার জন্য যদি আমার ভিডিও কেউ না দেখে তাও কোনো ব্যাপার না, কিন্তু আমাকে বাদ দিতে হবে। কিন্তু আর তোমরা যদি বলো, হ্যাঁ অনেকেই বলেছে না দিদি আমাদের ওয়াচ টাইমটা দিও, হ্যাঁ আমি ফুল ওয়াচটা তোমাদের প্রতিদিন দেবো, ফুল ওয়াচ আমি তোমাদের করে দেবো, কিন্তু তোমাদের দিকে মানে ভিডিওর দিকে তাকিয়ে থেকে আমি প্রতিদিন ভিডিও দেখতে পারবো না। আর দেখবো, মাঝে মধ্যেই দেখবো, মিলিয়ে মিশিয়ে সবার ভিডিওই দেখবো। ওয়াচ টাইমটা আমি সবাইকে করে দেবো, এটুখানি বিশ্বাস আমার উপরে তোমরা রাখতে পারো। আর আজকের মতো তাহলে টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর কমেন্ট করে কিন্তু জানিও, যেসব কথাগুলো বললাম আমি অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন যদি কেউ এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।